ভাই বিরাদার বন্ধু বান্ধব মিলে চলে গেছিলাম ঝিটকা ভাইরাল বাগানে খেজুরের টাটকা রস খাওয়ার জন্য। বাগানে ঢুকে দেখি মানুষের একদম ঢল নেমে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল বেরিয়ে পড়ছি ঝিটকা রসের রাজ্যের উদ্দেশ্যে। এত সকালে ঠান্ডার ভিতরে এত দূর যাইতেছি কারণ আমরা রসের রাজ্যে যে টাটকা রস খাবো। তাই তো কোনো ঠান্ডা ঠান্ডা নামায় নেই, আমরা রসের রাজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। ঠান্ডার ভিতরে সবাই নাকি জমে ঠমে গেছে, তাই তো রসের রাজ্যের মোড়ে আইসে একটু ব্রেক নিলাম। আমারে যে একটা হেলমেট পরাই দিছে, মনে হইতেছে যে আনাম একটা পাতিলা বসায় রাখছি মাথার উপরে। যাই হোক, ঠান্ডার ভিতরে কোনো স্টাইল মিস্টাইল নাই, ঠান্ডার হাত থেকে বাঁচছি, এইটাই বড় কথা। বাগানে যাওয়ার রাস্তায় দেখি বাইকের অভাব নাই, একদম হেঁটে যাওয়ায় কষ্ট হয়ে যাচ্ছে। আর আমাদের বাইক তো আরো 1 মাইল দূরে রাখাইছি, আমাদের বাইক তো দেখাই যায় না। অবশেষে অনেক কষ্ট করে বাগান পর্যন্ত এসেছি। বাগানে ঢুকে দেখি একদম লোকজন দিয়ে ভরে গেছে। কয়েকজন ভাই ব্রাদারকে জিজ্ঞেস করেছিলাম রাত কয়টা বাজে এসেছেন। ভাইরা বলল রাত 4টা বাজে এসে সিরিয়াল দিয়েছি, এখনো রস পাইনি। ভাইদের কাছ থেকে এই কথা শোনার পরে আমরা তো পুরো অবাক হয়ে গেছি। পরে কইলাম যে তাইলে তো আমরা নাইকেই। এই কথা আমরা আগেই জানতাম যে এত সকালে যে আমরা কখনোই রস খেতে পারবো না। তাই তো আগের দিন যে এক কাকার কাছে যে সিরিয়াল লাগিয়ে এসেছি আর ফোন নাম্বার নিয়ে এসেছি। এদিকে আমাদের রিফাত কিন্তু খাইলে হাড়ি নিয়ে একটু ভাব ঠাপ নিয়ে ছবি তুলতেছে। আমার কাছে কিন্তু একটা জিনিসই ভালো লেগেছে, সবাই খাইলে হাড়ি নিয়ে দৌড়াদৌড়ি লাগাই দিছে বাগানের ভিতরে। বাগান থেকে রস খেতে না পারলেও বাগানটা দেখে কিন্তু একদম মনটা ভরে গেছে।